কি চমৎকার তার চেহারা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া রান্না। এটা হচ্ছে মিষ্টি কুমড়াটা দেখতে একদম কিসের মতন, আমার কাছে মনে হয় কলসির মতন। এটার ইংরেজি নাম হচ্ছে বাটারনাট স্কোয়াশ। এটা এখানকার মিষ্টি কুমড়াটা একটু কাটি মুখটার দিক থেকে আপনাদের দেখাই। রঙটা কি যে সুন্দর একটা রং। এরপরে আমি চেষ্টা করতেছি মাঝখান থেকে আপনাদের কেটে দেখাবো। এটা বেশ শক্ত, একটু খুব সাবধানে কাটা লাগবে যেন হাত না কাটে। আমি খুব সাবধানে কাটলাম। মাশাআল্লাহ, কি যে সুন্দর রং! এর রংটা দেখলেই পরাণটা ভরে, মনটা জুড়ায় যায়, এত সুন্দর রংটা। মিষ্টি কুমড়াটা এইভাবে আমি ছিলে চাক করে ডুমডুম করে কাটে নিচ্ছি। যেহেতু এটা আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তাই এভাবে কাটলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে চিংড়ি মাছটা না ফোটে। একটু চিংড়ি মাছটা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ এরকম লম্বা করে কাটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো আমি আরও কয়েক টুকরা বড় বড় করে গোটা করে কাটা রসুন। এবার এটা একটু ভাজবো। আমার পেঁয়াজটা একটু পুড়ে গেছে, আপনারা খেয়াল করবেন। দিয়ে দিলাম একটু পানি, যেহেতু আমি এতে এখন বাকি মশলাগুলো দেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব বাকি শুকনা মশলাগুলো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া। 1 চা চামচ করে দিছি, শুধু হলুদ গুঁড়া আমি কম দিলাম। আমি কিন্তু এতে কোনো শুকনা মরিচ দেব না। আমি লাউ, মিষ্টি কুমড়া এগুলোতে শুকনা মরিচ ব্যবহার করি না। আমার কাছে কাঁচা মরিচ দিয়েই তরকারিগুলো অনেক ভালো লাগে। এবারে একটু কষানো হওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি কয়েকটাই দিলাম, আপনাদের ইচ্ছা লাগলে আর একটু বেশি দেবেন। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেল। এই অবস্থায় দিয়ে দেবো একটু পানি, যাতে মশলাটা আর একটু কষানো হোক, পুড়ে যাতে না যায়। এবং এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। পরে আবার চেখে দেখবো আবার লাগবে কি না। মশলাটা যখন এরকম করে কষানো হবে, তেল ফুটে উঠবে, তখন এর ভিতরে দিয়ে দেবো আমি সেই ধুয়ে কুটে রাখা সেই মিষ্টি কুমড়োগুলো। এবং আলতো করে মশলার সাথে খুব সুন্দর করে মিষ্টি কুমড়াটা আমি মাখায়ে একটু সময় কষাবো, কারণ তরকারিটা কষানো স্বাদের পরে নির্ভর করে। এবার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। আমি আর একটু পানি দেব, দিয়ে আমি ঢেকে দেবো কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ কুমড়ো কিন্তু সিদ্ধ হতে একদম অনেক বেশি সময় লাগে না। আমি 5 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনা খুলে দেখি কুমড়াটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কারণ কুমড়ো অনেক বেশি সময়ও লাগে না সিদ্ধ হতে, আর কুমড়ো কিন্তু ভর্তা হবে না, এরকমই থাকবে। ভিতরটা নরম হয়ে যাবে, কিন্তু উপরে দেখলে মনে হবে সিদ্ধ হয়নি। আমি এখন ভয়েস দিচ্ছি, আমার বাসার বাইরে বিড়াল ডাকতেছে খাবারের জন্য, খাবার দিয়ে আসছি। যাই হোক, দিয়ে দিলাম আবার ধনিয়া পাতা। রান্না শেষ, ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা তরকারির একটা সুঘ্রাণ আসবে। সঙ্গে আমি দেবো আরেকটা জিনিস, সেটা হলো কাঁচা জিরাটা গুঁড়া করা। আমি বয়মে গুঁড়ো করে রেখে নিচ্ছি। এরকম করে যদি তরকারির শেষে একটু ছিটায় দেওয়া হয়, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এবং তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা প্লিজ করে দেখবেন। রান্না কিন্তু হয়ে গেল, কি সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর একটা রং। আমার দেখে ঘ্রাণ, চেহারা সব কিছুতেই আমার কাছে তো খুব মজা লাগে। আপনাদের কেমন লাগবে? আপনারা রান্না করে যখন খাবেন তখন আমাকে জানাবেন যে কেমন লাগলো।
চেষ্টা করলাম খুব সহজে খুব ঝটপট একটা রান্না। মিষ্টি কুমড়া সবাই আমরা কম বেশি রান্না করে খাই, অনেকভাবে মাছ দিয়েও রান্না করা যায়। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করলাম, আপনারা করবেন, করে আমাকে জানাবেন যে কেমন লাগে। খুব সহজ রান্না মিষ্টি কুমড়া, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভেঙে দেখাচ্ছে একটা মিষ্টি কুমড়া, একেবারে এরকম হবে।